হাই এভরিওয়ান, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও লেসনে মোবাইল মাদারবোর্ডে থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে ক্যাপাসিটর। মোস্ট অফ দ্য কমন টেকনিশিয়ানদের ভিতরেই এই সমস্যাটা রয়েছে, যেমন মোবাইল সার্ভিসিংয়ের ফাউন্ডেশনাল নলেজ না শিখেই মোবাইল সার্ভিসিং করতে বসে পড়ে। আমি মনে করি যদি আপনারা আজকের এই ভিডিওটি পুরোপুরি না টেনে দেখেন তাহলে যেটা হবে, মোবাইল মাদারবোর্ডে থাকা যে কম্পোনেন্ট ক্যাপাসিটারগুলো, এই ক্যাপাসিটারগুলো কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন বা এই ক্যাপাসিটারের মূল ভূমিকা কী বা একটি ক্যাপাসিটারের মূল দায়িত্বটা কী একটি মোবাইল মাদারবোর্ডে। তাছাড়া আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব ক্যাপাসিটার কখন উঠাতে হয়, কিভাবে উঠাতে হয়, ক্যাপাসিটর চেঞ্জ করার কিছু বেসিক নিয়ম সম্পর্কে আমি নিয়মাবলী সম্পর্কে আজকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনারা যখন কাজ করবেন তখন যাতে করে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে বা সঠিকভাবে কাজটা শেষ করতে পারেন। আমার প্রিভিয়াস সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে কিছু আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে, আপনারা জেনে থাকবেন আমাদের একটি অফিসিয়াল চ্যানেল ছিল, সেটা হচ্ছে GSM-HRIDOY। প্রায় 69,000 সাবস্ক্রাইবার সহ আমাদের এই চ্যানেলটি টার্মিনেট হয়ে যায়। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের এই চ্যানেল টার্মিনেট হওয়ার জন্য আমাদের যা ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে আমাদের সাবস্ক্রাইবারদের। তার কারণ হচ্ছে, আমরা অলরেডি এই লাইনে প্রফেশনাল, কিন্তু আমাদের সেই চ্যানেলটি ছিল শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবারদেরকে ভালো মানের কাজ প্রডিউস করার বা ভালো মানের কাজ শেখানোর। কিন্তু সেটা যেহেতু টার্মিনেট হয়ে গেছে, এখন ওইটা নিয়ে আমাদের আসলে চিন্তা না করে আমাদের এই চ্যানেলটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যে আমরা কাজ করার চেষ্টা করব। সো আমি এখন স্ক্রিনে যাব, এবং স্ক্রিনে যাব এই কারণেই, স্ক্রিনে গেলে আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা বা জ্ঞান দেওয়া যাবে। আমি এখানে কয়েকটা ইমেজ রাখছি যাতে করে আপনাদের বোঝাতে সহজ হয়। প্রথমত আমি নন পোলারাইজড এবং পোলারাইজড ক্যাপাসিটার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ক্যাপাসিটারের ভিতরে দুই ধরনের ক্যাপাসিটার হয়। সেটা কি? একটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটার, এটা ইউজ করা হতো নোকিয়া 1110, তারপর হচ্ছে 1100 এবং সিরিয়ালের যে সেটগুলো আছে, নোকিয়া যে পুরাতন যত মোবাইলগুলো আছে বিগত দিনে চলে গেছে, সেই মোবাইলগুলোর ভিতরে পোলারাইজড ক্যাপাসিটার ব্যবহার করা হতো। পোলারাইজড ক্যাপাসিটারের পরিচিতি হচ্ছে এটাই যে এই ক্যাপাসিটরগুলো একটি নির্দিষ্ট এই যে দেখুন, এখানে দেখুন একটি নির্দিষ্ট দাগ কাটা থাকে, একটা দাগ কাটা থাকে, তার মানে একটি নির্দিষ্ট প্লাস মানে পজিটিভ লাইন এবং একটি নির্দিষ্ট নেগেটিভ লাইন থেকে থাকে। তো আমরা যখন করতাম, যখন ওই ক্যাপাসিটরগুলো শর্ট হতো বা রিমুভ করে আমরা চেঞ্জ করতাম, তখন আমরা যেটা করতাম, এই ক্যাপাসিটরগুলো নির্দিষ্ট একটা সাইড আছে বা নেগেটিভ সাইডে লাগাতে হবে বা পজিটিভে লাগাতে হবে। অর্থাৎ আমরা জানতে পারলাম পোলারাইজড ক্যাপাসিটার কাকে বলে বা পোলারাইজড ক্যাপাসিটার কিভাবে কাজ করতো। অবশ্য এখনকার বর্তমান প্রযুক্তির মাদারবোর্ডগুলোতে কোনো মাদারবোর্ডেই আমরা পোলারাইজড ক্যাপাসিটার ব্যবহার করতে দেখি না। আমরা সাধারণত বর্তমান যে মাদারবোর্ডগুলো, এগুলোতে আমরা নন পোলারাইজড ক্যাপাসিটার ব্যবহার করতে দেখি। সেটা হচ্ছে কি, এই যে দেখুন, এক পলক দেখে নিন যে নন পোলারাইজড ক্যাপাসিটারের পরিচিতি কী, বা নন পোলারাইজড ক্যাপাসিটারের গায়ের রং বাদামি হয়, সাধারণত দেখতে ইন্টারফেসটা সেম এরকম। সো এখন এক্সপ্লেন করা যাক নন পোলারাইজড বা পোলারাইজড ক্যাপাসিটার বা ক্যাপাসিটারের ভূমিকা কি, ক্যাপাসিটার একটি মাদারবোর্ডে কেন ব্যবহার করা হয়। ক্যাপাসিটার ব্যবহার করা হয় অ্যাজ এ ওয়ান টাইম ব্যাটারি হিসাবে। এক্সাম্পল, একটি মোবাইলে যখন কল আসে, সেই মোবাইলে কলটা নেটওয়ার্কের মাধ্যমে ফিডব্যাক পায়, এবং সেই মোবাইলটাতে যখন নেটওয়ার্ক কার্যক্রম মানে রানিং থাকে, যখন কলটা আসে তখন কিন্তু পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আমরা কথা বলে থাকি। কিন্তু সেই নেটওয়ার্কটা চলার জন্য কিন্তু অনেক ভোল্টেজের প্রয়োজন হয়, এবং তাৎক্ষণিকভাবে সেই মোবাইলটা বা সেই ব্যাটারিটার উপরও একটু প্রেশার পড়ে যায়। অর্থাৎ কি হয়, তখন ওই ব্যাটারি থেকে অনেক অ্যাম্পিয়ার টান দেয় সেই নেটওয়ার্ক সেকশন বা একটি মোটর। যেমন একটি কল যখন আসে তখন কিন্তু আমরা অনেক সময় ভাইব্রেশন চালু করে রাখি। তো ভাইব্রেশন মোটর ধরে নিলাম আমি, একটি ভাইব্রেশন মোটরের কিন্তু ম্যাক্সিমাম একটা ভোল্টেজ প্রয়োজন হয়, আর সেই ভোল্টেজটার কিন্তু ব্যাকআপ দেওয়ার জন্য শুধু ব্যাটারি যথেষ্ট অনেক সময় হয় না। তার কারণ একটি মোবাইল চলার জন্য একটি দুইটি সেকশন না, বিভিন্ন ধরনের সেকশন থেকে থাকে। তো সবগুলো যখন একসাথে লোড নেয় তখন কিন্তু এই প্রবলেমগুলো হয়, মোবাইল বন্ধ হয়ে যাওয়া বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে, যে আপনারা ক্যাপাসিটর সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হলে এই কোর কনসেপ্টগুলো আগে জানতে হবে, যে ক্যাপাসিটার কী কী কারণে ব্যবহার করা হয়। ক্যাপাসিটার প্রথম ব্যবহার করা হয় প্রত্যেকটি সেকশন একটি বা দুটি করে ক্যাপাসিটার ব্যবহার করা হয়, কারণ এই মোটর চলার জন্য মিনিমাম একটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নেটওয়ার্ক আইসিটা চলার জন্য এখানে একটি ক্যাপাসিটার ইউজ করে থাকে। এখন আমি দেখাবো যে নন পোলারাইজ বা পোলারাইজ ক্যাপাসিটারের মূল পার্থক্যটা কী। পোলারাইজড ক্যাপাসিটরগুলো এরকম ছিল যে এগুলো বসাতে হলে নেগেটিভ এবং পজিটিভ মিলিয়ে বসাতে হতো, মানে ঘুরিয়ে ঘাড়িয়ে একভাবে বসানো যেত না।
অর্থাৎ নির্দিষ্ট একটা পজিশনে বসানো লাগতো নেগেটিভ এবং পজিটিভ মিলিয়ে। কিন্তু বর্তমান প্রযুক্তির যেই নন পোলারাইজড ক্যাপাসিটরগুলো আছে এগুলো আপনি এইভাবে বসাতে পারবেন, ওইভাবে মানে ঘুরিয়ে গাড়ি যেভাবে বসান সমস্যা নেই, সেটা কাজ করবে। তার কারণ এই নন পোলারাইজড ক্যাপাসিটরগুলো হচ্ছে আপডেট ক্যাপাসিটর। একটি ব্যাটারির একটি নেগেটিভ সাইড এবং একটি পজিটিভ সাইড থেকে থাকে। ব্যাটারিতে থাকে কত? সাধারণত মোবাইল ব্যাটারিতে থাকে 4.2 ভোল্ট, এবং এই 4.2 ভোল্ট প্রডিউস করে পুরো মাদারবোর্ডে। সেই ক্ষেত্রে আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এই যে আমাদের ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ, আমি চেঞ্জ করলাম, ইমেজটাকে চেঞ্জ করলাম, কারণ আমি যদি এই সিম্পল ডায়াগ্রামটা না দেখাই তাহলে আপনারা অনেক কিছু মিস্টেক করে যাবেন। সেটা হচ্ছে এই যে ব্যাটারি কানেক্টর, এখান থেকে 4.2 ভোল্ট সাপ্লাই হয়, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ। এখন প্রত্যেকটা ক্যাপাসিটারে কিন্তু ব্যাটারির পজিটিভটা ক্যাপাসিটার এক মাথায় থাকবে, আর এই যে জিএনডি মানে জিএনটি কালো কালো যে বুঝেছি কি, এগুলো এই মাথায়, হ্যাঁ এইটার কানেকশনটা এগুলোতে সব। সো ক্যাপাসিটার আরেক মাথা নেগেটিভ। এখন যখনই আমরা ব্যাটারিটা প্রবেশ করাবো, তখন এই ক্যাপাসিটার যেটা করে লাইক ওয়ান টাইম ভোল্টেজ রিসিভ করে, অর্থাৎ ওই ব্যাটারি থেকে ওর ভিতরে ওয়ান টাইম মানে একবারের জন্য যেটা করে নিজের কাছে কিছু ভোল্টেজ জমা করে রাখে। সেই ভোল্টেজটা কখন কাজে লাগে? তখনই কাজে লাগে যখন একটি মোবাইলে কল আসে বা লোডে পড়ে যায় মোবাইলটা, তখন হচ্ছে যেটা করে এই ক্যাপাসিটর থেকে যে ক্যাপাসিটরের ভিতরে যে জমানো এক্সট্রা অ্যাম্পিয়ার যে ভোল্টেজগুলো ছিল এগুলো কিন্তু এই বিভিন্ন যে এরিয়াগুলো বা বিভিন্ন সেকশনগুলো কাজে লাগায়। যেমন আমি দেখাই, এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। আপনারা যারা মোবাইল সার্ভিসিংয়ে মোটামুটি হচ্ছে ভালো বুঝেন বা মোটামুটি বিগিনার লেভেল থেকে একটু এগিয়ে যাচ্ছেন, তারা মোটামুটি সিম্পল ডায়াগ্রামটা অলরেডি আশা করি বুঝে গেছেন। তারপর আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব ক্যাপাসিটার কী কী কারণে ব্যবহার করা হয়। দেখুন, ব্যাটারি টার্মিনালের পাশেই কিন্তু বেসিকভাবে একটা ক্যাপাসিটার থাকে বা দুইটা ক্যাপাসিটার থাকে। কেন? কারণ এই পুরো মোবাইলে লাইন দেওয়ার জন্য কিন্তু ব্যাটারি কানেক্টরের যে এরিয়াটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এবং এর জন্য এখানে কি করে, এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়, না হলে কিন্তু হবে না। তারপর হচ্ছে এখান থেকে এই ওয়ারিংটা যেতে যেতে আরেকটু তারটা একটু বড় হয়। মনে রাখবেন, একটি ওয়ারিংয়ের লেন্থ যত বড় হবে সেটার পারফরমেন্সই কিন্তু তত লো হবে। এই পারফরমেন্সটা যাতে লো না হতে পারে বা বিভিন্ন এরিয়ার যে সেকশনের যে অ্যাম্পেয়ারগুলো এগুলোকে ঠিকঠাক রাখার জন্য আমি প্রথম থেকে বলে আসছি এই ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়। তারপরেও যারা একটু চালাক চতুর তারা আশা করি অলরেডি বুঝে গেছেন ক্যাপাসিটার কী কাজে লাগে। তারপর আমি পুরোপুরি এক্সপ্লেন করার চেষ্টা করব, কারণ আমাদের এখনও শেষ হয় নাই। এই ভিডিওতে আমরা ক্যাপাসিটর সম্পর্কে আমরা A to Z বৃত্তান্ত জানার চেষ্টা করব। দেখুন, নেটওয়ার্ক আইসির পাশাপাশি কিন্তু একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়। প্রত্যেকটি মোবাইল মাদারবোর্ডে নেটওয়ার্ক আইসির জন্য স্পেসিফিক একটি আলাদা ক্যাপাসিটর ব্যবহার করা হয়। সেটা কি? এই যে নন পোলারাইজড ক্যাপাসিটর, এটা হচ্ছে একটা ক্যাপাসিটর। আবার মোবাইল মাদারবোর্ডের মাঝামাঝি মিডল পয়েন্টে কিছু ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ইএমএমসি আইসিতে, পাওয়ার আইসি থেকে ইএমসি আইসিতে কিছু ভোল্টেজ দেওয়া হয় বা সিপিইউতে কিছু ভোল্টেজ দেওয়া হয়, এটা হচ্ছে সিপিইউ আইসি, আর এটা হচ্ছে ইএমএমসি আইসি। ইএমএমসি আইসিতে আসার মাঝামাঝি এখানে আমি দুইটা দিই নেই, তাও বুঝে নেবেন এখানেও 2-3টা ক্যাপাসিটার দেওয়া থাকে, কারণ ইএমএমসিটা রান করার জন্য কিছু স্পেসিফিক ভোল্টেজের প্রয়োজন হয়। তা এই হচ্ছে ক্যাপাসিটারের বৃত্তান্ত, যে আসলে নন পোলারাইজড এবং পোলারাইজড ক্যাপাসিটর কী কাজে লাগে বা ক্যাপাসিটর কিভাবে ব্যবহার করা হয়। একটি মোবাইল আমরা যখন ফ্রেশ একটা মোবাইল মাদারবোর্ড নেই, যেমন এই মাদারবোর্ডটি, আমরা কিন্তু আমি যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু আমরা আসলে নতুন যারা বিগিনার তারা কিন্তু আসলে কিছু বুঝতো না। তো সেই ক্ষেত্রে এই ডায়াগ্রামটা আপনাদেরকে বোঝালো যে আসলে এই মোবাইল মাদারবোর্ডে থাকা যে ক্যাপাসিটার বা কম্পোনেন্টগুলো তাদের সাথে কিভাবে কানেকশনগুলো করা থাকে। আমি আশা করি এই সিম্পল যে মেথডগুলো এগুলো বুঝে গেছেন। এখন যারা অলরেডি কিছুটা বেসিক লেভেল থেকে কিছুটা এগিয়ে যাচ্ছেন বা কিছুটা বুঝেন ক্যাপাসিটার সম্পর্কে, তারা কিভাবে কাজ করেন বা তাদের কাজের কিছু সামথিং ভুল থাকে, যে ভুলগুলো আমি শুধরানোর চেষ্টা করব ক্যাপাসিটর নিয়ে। ম্যাক্সিমাম টাইম যেটা হয় টেকনিশিয়ানদের কাছে যখন একটি মোবাইল যায় ফুল শট নিয়ে বা হাফ শট নিয়ে, তখন আমরা সাধারণত যেটা করব সেটা হচ্ছে এটা ক্যাপাসিটার বা কম্পোনেন্ট ফেলে দিব। তাই ক্যাপাসিটার এবং কম্পোনেন্ট ফেলে দেওয়ার আগে ও পরে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এখন বিষয়টা হচ্ছে, যেটা যদি ফুল শট হয় বা হাফ শট হয় তখন কিন্তু নেটওয়ার্ক আইসির পাশে বা হচ্ছে এই যে ব্যাটারি টার্মিনালের পাশে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কম্পোনেন্ট আমরা চেকিং করে থাকি এবং ফেলে থাকি। অনেকে কি করে, এক চাপা মানে ফেলতেই থাকে, মানে রিমুভ করতেই থাকে। এক চাপা আসলে রিমুভ করা উচিত না,
কিভাবে রিমুভ করবেন, কি করবেন, এটা আসলে ফুল শট বা হাফ শটের ভিডিও নিয়ে আসবে এবং সেই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। কিন্তু এই ভিডিওতে ক্যাপাসিটরের যেই ভূমিকাগুলো এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, ক্যাপাসিটার যখন রিমুভ করবেন, ক্যাপাসিটার রিমুভ করার আগে ও পরে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, আপনি যে ক্যাপাসিটরে রিমুভ করতেছেন সেটা কোন সেকশন থেকে। এটা যদি ব্যাটারি সেকশন থেকে হয়, ব্যাটারি টার্মিনালের সেকশন থেকে হয়, তাহলে অবশ্যই ওই মাদারবোর্ডের ক্যাপাসিটরটা কী করতে হবে, আবার রিপ্লেস করে দিতে হবে, মানে অন্য একটি মাদারবোর্ড থেকে এটি ক্যাপাসিটর এনে ওইখানে জায়গাটা পূরণ করে দিতে হবে। না হলে যেটা হবে, মোবাইল মাদারবোর্ডে অনেক ধরনের সমস্যা হয়, যেমন কথা বলার সময় মাইক্রোফোনের কথা ঝিরঝির পেরপের যাইতে পারে, তারপরে হচ্ছে এলসিডির যে লাইট সেটা কাঁপাকাঁপি করতে পারে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক দুর্বলতা আসতে পারে, এই বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। এর জন্য অবশ্যই যখন উঠাবেন তখন অন্য একটি মাদারবোর্ডে থেকে আপনার যে মাদারবোর্ডটা, আপনি যে মাদারবোর্ড থেকে ক্যাপাসিটরটা রিমুভ করছেন, ওই ক্যাপাসিটরটা কোন সেকশন থেকে রিমুভ করছেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি শেষ করার আগে কিছু বিষয় আপনাদেরকে ক্যাপাসিটর সম্পর্কে জানিয়ে দেওয়া ভালো। প্রথমত, ক্যাপাসিটরের একদিক দিয়ে লাইন ঢুকে অন্য দিয়ে পাস হওয়ার ক্ষমতা রাখে না, এটা হচ্ছে টেকনিশিয়ানদের ভিতরে ম্যাক্সিমাম ভ্রান্ত ধারণা রয়েছে। দ্বিতীয়ত, ক্যাপাসিটর যদি উঠিয়ে দেন বা রিমুভ করার পর ওই ক্যাপাসিটর আর লাগাতে হবে না, এই ধারণাটা একদমই ভুল। আপনার অবশ্যই সেই ক্যাপাসিটরটাকে আবার রিপ্লেসমেন্ট করে দিয়ে জায়গাটা পূরণ করে দিবেন। তৃতীয়ত, টেকনিশিয়ানরা যেই ভুলটি করে থাকে, এক সেকশন থেকে ক্যাপাসিটার উঠায় এবং অন্য মাদারবোর্ড থেকে যখন অন্য একটি ক্যাপাসিটার আনে সেটা অন্য একটি সেকশন থেকে আনে। এর ফলে ক্যাপাসিটারের প্যারামিটার না মিলার কারণে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয়। তো ওভারঅল একটা কথাই বলবো, ক্যাপাসিটর নিয়ে যদি আরও বিশেষ কিছু বলার থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। আরেকটি বিষয়, আমাদের মোবাইল ফ্ল্যাশিং ডিভিডি কোর্সের একটি বিশেষ ডিসকাউন্ট চলছে। যারা মোবাইল ফ্ল্যাশিং প্রফেশনালভাবে শিখতে চান, আমাদের একটি অনলাইন কোর্স রয়েছে, যে অনলাইন কোর্সটি করার মাধ্যমে আপনি মোবাইল ফ্ল্যাশিংয়ে একবার পরিপূর্ণ গাইডলাইন পাবেন এবং A to Z আপনি ঘরে বসে বা দোকানে বসে শিখতে পারবেন। আমাদের মোবাইল ফ্ল্যাশিংটি একটি চিপ প্রাইসে আমরা সেল করছি, সেটা হচ্ছে 1500 টাকা। আগামী 2 সপ্তাহ পর্যন্ত এই ডিসকাউন্টটি থাকবে, আর 2 সপ্তাহ পরে হচ্ছে আমরা এই ডিসকাউন্টটি বন্ধ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।